খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবাকে কেন্দ্র করে কমিশন বাণিজ্য, দালাল চক্রে দৌরাত্ম্য এবং রোগী ভাগাভাগির অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন আদায় করছেন কিছু অসাধু ব্যক্তি। অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন কতিপয় চিকিৎসক। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। খুলনা থেকে প্রতিনিধি শেখ শান্ত ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। সরকারি হাসপাতাল, যেখানে স্বল্প খরচে চিকিৎসার আশায় ছুটে আসেন সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলো, কিন্তু সেই হাসপাতালের করিডোরেই চিকিৎসার নামে চলছে রমরমা কমিশন বাণিজ্য। এখানে বসে উপশম ডায়াগনস্টিক সেন্টার, শামসুর রহমান রোড, শান্তিধাম মোড়ের পূর্ব দিকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে তাদের ঘুরতে হচ্ছে এক ডায়াগনস্টিক সেন্টার থেকে আরেকটিতে। খোদ হাসপাতালের কোনো কোনো চিকিৎসকের কক্ষ থেকেই ডায়াগনস্টিক সেন্টারের টোকেন ধরিয়ে দেয়া হচ্ছে রোগীর হাতে। নির্দিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষা করানোর চাপ, টোকেন বাণিজ্য এবং রোগী ভাগাভাগির অভিযোগে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এই হাসপাতালের নাম মেডিকেল কলেজ হাসপাতাল না রেখে কসাইখানা রাখা উচিত ছিল, কারণ এই হাসপাতালে আমরা যখন রোগী নিয়ে আসি, যে কোনো ডাক্তারের কাছে দিলে প্রত্যেক ডাক্তার এক একটা ডায়াগনিস্ট সেন্টারের স্লিপ ধরাই দেয়। ডক্টরের কাছে আসছি, আসার পরে বলতেছে আপনার এইগুলো ওষুধ খান আর এই টেস্ট আবার পুনরায় করতে হবে। এখন টেস্টের সমস্যা কি? এটা রক্ত শূন্যতা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টেস্ট। বাইরে আসলে এটা টেবিলে বসা, ওরা বলতেছে এটা মেডিকেলে হবে না, আপনি প্রাইম হসপিটাল সম্ভবত করিমনগর ওইখানে যান। মেডিসিন ডাক্তারের কাছে উনি আমারে পাঠাইছে, বলছে আপনি থাইরয়েডটা দেখান। আজকে উনি আবার আমারে বাইরে করতে রোগীর হাতে স্লিপ ধরাই দিয়ে বলে অমুক জায়গা থেকে তুমি টেস্ট করে নিয়ে আসো, তা নাহলে তোমার এই রিপোর্ট আমি দেখবো না, এরকম ধরনের কথা বলে। ডাক্তারের দালালি করে, এই সমস্ত দালালি করা ডাক্তারদের বেশ কাজ চাই। দালাল ঘুরে গেছে 100 টাকা নামে ভিজিট করে নানান রকম রোগী হয়রানি করে, কিন্তু সামনে হসপিটালে সিটি স্ক্যানের মেশিন নষ্ট গত 1.5 বছর ধরে। এখানে বাইরের মেডিকেল ডক্টর আমার বলেছে হসপিটালে হয়, কিন্তু বাইরে যারা ছিল তারা বলেছে বাইরে। দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ চিকিৎসক নেতারাও, আর লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের চিকিৎসা সমস্যা ব্যবস্থা এরকম যে দেখা যায় 2-1 হয়তো খারাপের সাথে জড়িত, কিন্তু আসলে বেশিরভাগ চিকিৎসকই ভালো, রোগী বান্ধব এবং নিজেরাই আসলে দিনরাত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছেন। তারপর আপনি যে কথা বললেন, যদি আমি প্রমাণ পাই, আমি আপনাদের কথা দিলাম, আমি এই চিকিৎসককে বা এই চিকিৎসকদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নিব ইনশাল্লাহ। কেউ যদি লিখিত অভিযোগ দেয় তো সেটা আমরা আরো খোঁজখবর করে তদারকি করে এই বিষয়টা আমরা জোরদার করব। হ্যাঁ, এটা কখনো আসলে কাম্য না। যদি আসলে এই বিষয়টা আছে সব জায়গায়, সব সরকারি হসপিটালকে আসলে মানুষ একটা রিসোর্সের জায়গা মনে করে যে এখান থেকে কিছু ইনকাম করা যাবে, সেটা ইনভেস্টিগেশন হোক, অন্য বিভিন্ন লাইনের। হ্যাঁ, তো আমরা ওটার পক্ষে না, আমরা এগেইনস্টে ব্যবস্থা নেব। হাসপাতালে অনিয়ম অব্যবস্থাপনার পেছনে শৃঙ্খলার ঘাটতি রয়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের এই প্রতিনিধি। আমাদের দীর্ঘদিনের সার্বিক যে পর্যবেক্ষণ, সেটিতে মনে হচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল পুরোটাই একটা অসাধু চক্রের খপ্পরে। দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে দালালমুক্ত করার, এবং সেটি খানিকটা সফলও হওয়া গেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে চিকিৎসক বা তাদের আশেপাশের লোকজন যারা থাকেন, তাদের যে কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি বা যে মেন্টালিটি, সেটিকে যদি দূর করা না যায়, যদি প্রফেশনাল জায়গায় তারা ফিরে না আসেন, এবং তাদের যে সেবার জায়গা বা তাদের যে নীতিনৈতিকতার প্রশ্ন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোগান্তির বিষয়টি একাধিকবার উঠে এসেছে সংবাদ মাধ্যমে। অভিযানের পর কিছুদিনের জন্য পরিস্থিতির উন্নতি হলেও ফের মাথাচাড়া দিয়ে ওঠে দালাল চক্র। এর স্থায়ী সমাধান চায় ভুক্তভোগী সহ সচেতন মহল। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।